আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস, আশা করি আপনারা দেশ অথবা বিদেশে যে যেখানে আছেন আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আজকে বিকালবেলে আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার পশ্চিমে এটা একটা খাল। আমাদের যে দক্ষিণের হাওয়ারের মধ্যে এটা মূলত গাং হিসেবে পরিচিত, কিন্তু যখন এটা উত্তর দিকে প্রবেশ করছে নাসিরনগরের দিকে, এটা একটা খাল হিসাবে পরিচিত। আর এটা হলো আমাদের বাড়ি থেকে দক্ষিণের যে ধানের মাঠ, হাওয়ার বলে আমরা, কেউ বিল বলে হাওয়ার। ধান কাটা হয়ে গেছে আজকে থেকে 1 মাস আগে। এখন জমে জমা খালি, গরু ঘাস খায়। এটা হলো মূলত একটা বেরিবান। এটা কুন্ডা থেকে বেরিবানটা আসছে হলো আমাদের চৈরপুর পর্যন্ত। তো এই বেরিবানের মধ্যে একটা ফুল ছিল, ব্রিজ ছোটই। গত বছর প্রচণ্ড স্রোত ছিল খালের মধ্যে, স্রোতের কারণে ব্রিজটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য এখন এই সিএনজি পারাপারের জন্য নৌকা ব্যবহার করতে হয়। আর বেরিবান দিয়া আমাদের একটু সহজ, আমাদের যে ব্রাহ্মণবাড়া যাইতে বিশুরুর যেতে হলে এই বেরিবান সহজে অল্প সময় যাওয়া যায়। আর আমার এই যে লাউ গাছ, ঘূর্ণিঝড় যখন রেমাল যখন আক্রমণ করে, আমাদের এক রাত পুরো রাত প্রচণ্ড হাওয়া ছিল, তুফানের মতনে। তো এই হাওয়া প্রচণ্ড বাতাস ছিল, বাতাসে আমার লাউ গাছের যে মাছা একদম মাটিতে ফেলাই দিছে। যেখানে ছিল কুটিও ভাঙ্গিয়া মাটিতে পড়ে গেছে। আর এগুলো পাট শাক মূলত আমাদের পরিবারের খাওয়ার জন্য। আমি আসলে বিক্রি করি না, সবাই এখান থেকে যার যার মতন যখন যার লাগে পাট শাক এখান থেকে নিয়ে যায়। এই পাট শাকটা 3বার কাটা হয়েছে। প্রতিবার কাটার পরেই আমি ইউরিয়া দিই, সামান্য দিলে পরে আবার নতুন করে। এগুলো হলো ওই ঢেঁড়স লাগাইছিলাম, তো আস্তে আস্তে ঢেঁড়স আওয়া শুরু করছে। খুব সুন্দর লাগে দেখতে। আর এই ভিডিওটা আমি নিয়েছিলাম সকালবেলা। এখানে ছিল হলো এই করল্লা, একদম মাটির সাথে মিশাই দিয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আমার সব সবজি মবজি সব এগুলো লন্ডভন্ড হয়ে নিচে পড়ে রয়েছে। আমাদের যে ধানের মাঠ, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম সরিষা হারভেস্টিংয়ের সময়। আর সরিষা হারভেস্টের প্রায় 1 মাস মাঝে গ্যাপ ছিল, বৃষ্টি হয় নাই। না হওয়ার কারণে এই জমিগুলো একটু বিলম্ব হয়ে গেছে। আমরা কই যে জমি লাইনা গেছে, বৃষ্টি হয় নাই। আর মে মাসেই প্রথম দিকে যদি বৃষ্টি হয় তখনই ধান লাগানো হয়, কিন্তু এই বছর বৃষ্টি হয় না হওয়ার কারণে দেরি হয়ে গেছে। এটা আমার জমি। যখন ঘূর্ণিঝড় রেমালের সময় খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, পুরো রাত বৃষ্টিতে আমার জমির তলায় গেছিল, পানি সাইডে একটু
পানি কমাইছি। এই জমিটা হলো পুরা এই মাঠের বাড়ি। সবাই যখন ক্ষেতের পর্যাপ্ত পানি হয়, পানির দরকার নাই, পানি ছাইড়া দিলে পরে সব পানি তাই নামে, এদের থেকে আবার গাঙ্গ জায়গা পানি। তো জমিটা আমার ঠিক আছে, একটু কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ এখন ভালো। তো এখন তো মাঝে মাঝে বৃষ্টি হয়, যখন বৃষ্টি হয় নাই মেশিন দিয়া পানি সেচ দিয়া জমি লাগাইতে হয়েছে। লাগানোর পরে ঘূর্ণিঝড় রেমাল আক্রমণ করলো, প্রচণ্ড বৃষ্টি, আর তো পানির অভাব নাই, পানি এখন সাইডেও কুলান যায় না, চারদিকে গলান পানি ছাড়া সাইডেও জমে শুকানো যায় না, প্রচণ্ড বৃষ্টি হয় মাঝে মধ্যে, সকালেও বৃষ্টি হয় আবার বিকালেও বৃষ্টি হয়। এখন জুন মাস চলতেছে, আমাদের অঞ্চলের জমিগুলো একটু লাইনা গেছে, বৃষ্টি ছিল না আগে সেই জন্য। আর এখন তো বৃষ্টি হয়, এমন বৃষ্টি, আর এক রাত বৃষ্টি হলে পরে পুরা 2 দিন 3 দিন পানি ছাইড়া কমাইতে হয়। আমার জমির পাশে আসলে মূলত এগুলা একটু দেখতে মনে হয় কুয়াশার মতন। এখন তেমন রোদও নাই, আবার বৃষ্টিও না। এই যে এই জমিটা আমার জমির পরে দক্ষিণে পুরা এই মাঠের পানি এদিকে নামার কারণে জমির পুরা একটা কোনাই শেষ ভাঙ্গা চলে গেছে। মূলত এটার দক্ষিণের জমিটাতে পুকুর করছিল মাছ চাষ করার জন্য, মাটি বিক্রি করে দিছে মাটি, এইতে এই ইটার বাঠায় এই যে পুকুর বানাইছে। তো পানির বাড়ি, তো পানি গিয়া বাঁধতে জমির কোনাটাই পুরাটাই শেষ। মোটামুটি জমির মালিকই অনেকটি ক্ষতিগ্রস্ত। কদিন আগেও জমিটা এই কোনাটা বাঁধছে, প্রায় অনেক টাকা দিয়ে বাঁধছিল, কিন্তু পানি নামার কারণে মাটি খাইতে চলে গেছে একদম দক্ষিণে। দেখুন এই বছর তো জমি লামে গেছে, অনেকেই জমি খালি রাখছে, ধান লাগাইছে না, আবার কেউ আছে যাদের প্রয়োজন ধান লাগাইছে। আমাদের দক্ষিণের বাড়ি থেকে একটু পরেই এই গাংটা, আমার এই গাঙের ভিডিও আমি আরও আগে আমার এই চ্যানেলে দিয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার চ্যানেলে গেলে পরে। সানি খন্দকার ভিডিও ব্লগ এই চ্যানেলটি। মোটামুটি বৃষ্টির পানিগুলো আসলে জোয়ারে পানি না, বৃষ্টির পানি এগুলোর কমার আশঙ্কা আছে, কমতে পারে যেহেতু বৃষ্টির পানি কমবে আস্তে আস্তে। তো আমি অনুরোধ করবো আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য এরকম ধরনের ভিডিও দেখার জন্য। আর যদি আমার ভিডিও ভালো লাগে, দেখতে আপনাদের মন চায়, তবে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের কোন কোন ভিডিও পছন্দ দেখতে চান আমার কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আপনারা ভালো থাকুন, আপনাদের সময় অনেক ভালো কাটুক সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।